তো এই জায়গাটা পুরো ঘুরে দেখলাম, দেখে এই যে ডিজাইনগুলো দেখে মনে হচ্ছিল আসলেই কিন্তু এটা হিন্দু রাজারই তৈরি। কারণ এই যে আমি এখানে দেখালাম কিছু স্বাস্তিকার চিহ্ন বা এই ধরনের কিছু রয়েছে, কিন্তু ভেতরে আসলেই ঢোকার কোনো অনুমতি নেই এবং ক্যামেরা করাও যায় না, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। তাই ভিতরে গিয়ে দেখলাম যে 3টে কবর রয়েছে। এটা হচ্ছে ওনার ছেলের কবর, এবং তারা পরবর্তীতে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তী তাদের এখানেই সমাধি দেওয়া হয়েছিল। আবারও একটি সেই ঐতিহাসিক প্লেসে চলে এলাম। এই ঐতিহাসিকটা খুবই মজাদার হতে চলেছে, বিকজ এখানে দেখুন লেখা আছে রাজা গণেশের তৈরি, অর্থাৎ এই যে আপনারা দেখছেন ওটা হচ্ছে 1 লাখের স্মৃতিসৌধ। তো এই স্মৃতিসৌধটা তৈরি করেছিল রাজা গণেশ। তারই নিচে আবার লেখা দেখলাম যে এর মধ্যে 3টে কবর আছে। একদিকে রাজা গণেশ, তার ভিতরে 3টে কবর, দুটো কেমন যেন গড়বড় লাগছে, তাই না? কারণ যেখানে রাজা গণেশ অবশ্যই তিনি একজন হিন্দু রাজা ছিলেন, আর যেখানে কবর অর্থাৎ সেখানে অবশ্যই মুসলিম ছিলেন। তো এই হিন্দু আর এই মুসলিমের মাঝে যে এই 1 লাখই সমাধি, এটা আসলে রহস্যটা কী আছে এবং এর গরমিলটা কেন, সেটা আমি ভিতরে গিয়ে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। সঙ্গে